আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কিছু সাংবাদিক আছেন বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন যাদের আচরণ দেখলে আমার খুব হতবাক লাগে, আমি খুব হতাশ হই। যখন 5ই ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর মাইক টাইক নিয়ে জনগণ যে প্রস্তুতি নিয়ে সেনাবাহিনীর সামনে ভাঙে, তখন এই সাংবাদিকরা মিডিয়ায় প্রচার করে, দেখেন মেয়ের অপকর্মের শাস্তি কিভাবে পেল পিতা। মানে শেখ হাসিনা মিডিয়াতে ভাষণ দিতে চেয়েছিল ছাত্রদের উদ্দেশ্য করে, সেটাকে কেন্দ্র করে বিদেশ থেকে পিনাকি, ইলিয়াস, এদের ইন্ধনে, এদের প্ররোচনায়, এদের উৎসাহে, সরকারের নীরবতায়, সরকার সে সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল, সেনাবাহিনী এসে একটা বাংলাদেশের স্থপতি যাদের বলা হয়, বা ফাইন্ডিং ফাদার যদি ধরি, তার মধ্যে তো শেখ মুজিবুর রহমানের নাম থাকে। ধরে নিলাম ওরা বিশ্বাস করে না, তারপরেও তো বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম থাকে। যারা বিশ্বাসী, যারা নন বিলিভার, যারা অবিশ্বাসী, তারা এটা তো কখনো অস্বীকার করতে পারে না। বর্তমান সময়ের জনপ্রিয় আওয়ামী লীগের অনুপস্থিতিতে জনপ্রিয় যে রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপির যিনি গুরু, সেই বিএনপির যিনি কর্ণধার, বীরশ্রেষ্ঠ বা শহীদ জিয়াউর রহমান, তিনি পর্যন্ত বঙ্গবন্ধুকে এভার আর নেভার কখনো অসম্মান করেননি, বরং হত্যাকারী খন্দকার মুস্তাক আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি নিচে নামিয়ে ফেলেছিল। তখন যে অফিস আদালতে থাকতো, সেই অফিস আদালত থেকে নিচে নামিয়ে ফেলেছিল। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সেই ছবিটি আবার উপরে তুলেছিল। এই বিএনপি তখন নীরব ছিল। এখন ঘটনা হলো যে এটা নিয়ে বিএনপিপন্থী, জামাতপন্থী, তারপরে এমনি বাংলাদেশ বর্তমান সময়ে সরকারপন্থী যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যারা সাংবাদিক বা মিডিয়াগুলো, তারা এটাই প্রচার করেছিল যে মেয়ের অপরাধের শাস্তি পিতার উপরে কিভাবে বর্তালো বা পিতাকে কিভাবে দেওয়া হলো, এতে তারা খুব খুশি হয়েছিল। সেই সাংবাদিকদের গতকালকের কেউ যখন, আপনারা জানেন ভারত পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা ভাব, যুদ্ধ ভাব, এবং পহেলগামে যে 26 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই টেরোরিস্টদেরকে ফাইন্ড আউট করে তাদের বাড়ি ঘর যখন ভেঙে দেওয়া হলো, তখন এই যে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়ার সময় যারা খুশি হয়েছিল, আত্মহারা হয়েছিল যে তার মেয়ের অপরাধে তার বাবাকে শাস্তি দেওয়া হলো, তার মেয়ের অপরাধে তার গলায় জুতা পরিয়ে মূর্তিগুলো ভাঙালো, তার মেয়ের অপরাধে তার মোরালগুলো ধ্বংস করে দেওয়া হলো, খুশি হয়েছিল। তারা তখন কি বলে জানেন, যে কেন ওই ব্যক্তির অপরাধে তার পরিবারের অন্যরা সাজা পাবে, সে টেররিস্ট হলে তাকে খুঁজে তাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু কেন ওর পরিবারের ওই অট্টালিকা বিল্ডিং, পাকিস্তান ভারত আলারা জানেন আপনারা, ভারত সরকার এই টেররিস্টদের আইডেন্টিফাই করে তাদের যে বিল্ডিং অট্টালিকা সেগুলো ভেঙে দিয়েছে, তা গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। তো এই যে দ্বিচারিতা, এই যে নিজের পক্ষে হলে তখন খুব সেই পক্ষে গান গাওয়া, এবং তার মেয়ের অত্যাচারের, নির্যাতন, নিপীড়নের দায় তার মৃত বাপের উপরে বর্তায়, তার সেই সব স্মৃতি মুছে ফেলা হয়। আর যখন ওই আপনার সপক্ষের শক্তিদের এরকম করা হয়, তখন আপনি বলেন বা আপনারা বলেন যে এটা কি ঠিক হয়েছে, যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, তাকে কুরাস ফায়ার দেওয়া হোক, তাকে খুঁজে শাস্তি দেওয়া হোক, কিন্তু তার পরিবারের, তার পিতা মাতা বা স্ত্রী, তারা কেন এ শাস্তি পাবে? দিস ইজ দ্য রিয়েলিটি, এটাই হলো বাস্তবতা।
হুম, বঙ্গবন্ধুর ক্ষেত্রে তো এই কথা আপনারা বলতে পারেননি। মানে যখন ওই ভারতে যে পাকিস্তানিদের মানে সন্ত্রাস টেররিস্টদের এ কাজ করা হলো, তখন তো ঠিকই মিডিয়ায় এসে এই কথাগুলো বললেন। এই দ্বিচারিতা মানুষ বোঝে, এইসব ভণ্ডামি মানুষ বোঝে। হ্যাঁ, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।